এই গরমে কিছুই খেতে মন চাইছে না, যাই দেখছি অভুক্তি লাগছে। তাই আমি ভাবলাম আজকে মজার মজার ঝাল ঝাল কিছু ভর্তা বানিয়ে ফেলি, যা দিয়ে কিনা 2 প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে। আর বেশি যদি ঝাল লাগে তাহলে তো মিষ্টির ব্যবস্থা রয়েছেই। মজার মজার কিছু মিষ্টি আজকে আমার জন্য কে নিয়ে এসেছে সবকিছু থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই বিশাল বড় তরমুজটা আমার জন্য আজকে নিয়ে এসেছে আমার বড় দুলা ভাই। দেখুন দেখতে কতটা মজা লাগছে, একদম বাইলা ছিল তরমুজটা, আর খেতেও কিন্তু ভীষণ মিষ্টি ছিল। তো আমাদের সবার আগে রাসমিয়া ট্রাই করছে, ওর কাছে কিন্তু ভীষণ দারুণ লেগেছে। রাসমিয়া এই তরমুজটা খেতে খেতে বলছিল মধু মধু, রসমালাই রসমালাই, আর খুবই হাসছিল সে। তরমুজ খেতে খেতে যদি এই ভাইরাল ডায়লগটা না বলি তাহলে কি আর তরমুজ খাওয়ার মজা আছে বলেন তো? আমি কিন্তু সব ধরনের মিষ্টি পছন্দ করি না, কিন্তু যেসব মিষ্টি পছন্দ করি সেসব মিষ্টি যদি আমার জন্য কেউ নিয়ে আসে তখন কিন্তু আমি ভীষণ খুশি হয়ে যাই। তো আজকে আমার দুলাভাই কিন্তু আমার পছন্দের ছানা মিষ্টি নিয়ে এসেছে, এরপরে নিয়ে এসেছে কালোজাম। কালোজাম কিন্তু আমার ভীষণ ফেভারেট। আমি জানি না আপনাদের কার কেমন লাগে, কিন্তু আমার কিন্তু কালোজাম মিষ্টি খুবই পছন্দের। তো দুপুরে সবার জন্য আম্মু কি রান্না করেছে আপনাদেরকে দেখাই। আজকে কিন্তু আমাদের বাসায় ইলিশ মাছের মরিচ খোলা রান্না হচ্ছে। এই মরিচ খোলা কিন্তু আমাদের নোয়াখালীর অনেক বেশি বিখ্যাত, আর এই ইলিশ মাছের মরিচ খোলা খেতে আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। শুধু কিন্তু মরিচ খোলা নয়, আম্মু কিন্তু আজকে এখানে ভর্তার আয়োজনও করেছে। এখানে মাছ এবং বরবটি খুব সুন্দর করে টেলে রেখেছে। এখানে রয়েছে বেগুন, বেগুনটাকে আম্মু চুলায় খুব সুন্দর করে পুড়ে রেখেছে। তারপর এখানে বরবটি রান্না করা হয়েছে মাছ এবং ডিম দিয়ে। এটা কিন্তু আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। মরিচ খোলাটা বারবার দেখাচ্ছি কারণ আমি জানি মরিচ খোলা দেখলে আপনাদের সবার জিভে জল আসবেই। তো চলুন ভর্তা বানানো স্টার্ট করে দেই। তা আমি কিন্তু এখানে মাছ এবং বরবটি, এরপরে রসুন পেঁয়াজ মরিচ দিয়ে খুব সুন্দর করে একটি ভর্তা বানিয়ে নিয়েছি। এরপরে আমি এখন টমেটো ভর্তাটা বানাচ্ছি। দেখেন বিশ্বাস করেন রে ভাই, এই টমেটো ভর্তাটা এত বেশি মজা হয়েছিল, দেখেই আমার খুব বেশি লোভ লাগছিল খেতে। আমাদের বাসার সবাই কিন্তু টমেটো ভর্তা ভীষণ পছন্দ করে, সেজন্য সব সময় যে কোনো ভর্তার সাথে আমাদের টমেটো ভর্তাটা কিন্তু একদম কমন থাকে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পোড়া বেগুনের ভর্তাটাও করে ফেলেছি এবং বরবটি ভর্তাটাও করেছি, সাথে কিন্তু রয়েছে এখানে পোড়া টমেটোর ভর্তা। পোড়া টমেটোর ভর্তা খেতে কারা পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। বেগুন যেভাবে পোড়ানো হয় সেভাবে কিন্তু এই টমেটোটাকেও আমরা পুড়িয়ে নেই, তারপর কিন্তু এই টমেটো ভর্তাটা আমরা বানাই। তো যারা যারা খাননি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করবেন, তাহলে আপনাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করব। মাশাআল্লাহ, এক একটার চেয়ে এক একটা ভর্তা এত বেশি লোভনীয় লাগছিল। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। তো এখন কিন্তু দুপুরে সবাই খেতে বসে গেছে, আর কি কি আয়োজন ছিল সবকিছু আপনাদের সাথে শেয়ার করছি। এই সব কিছুর সাথে কিন্তু গরুর মাংসটাও ছিল, কারণ গরুর মাংস ছাড়া তো বাচ্চারা খাবে না, কোনো না কোনো এক ধরনের মাংস তো থাকতেই হবে। সাথে কিন্তু এখানে মিক্সড সালাদও রয়েছে। তো এই ছিল আমাদের আজকের দুপুরের আয়োজন। আমার ছোট মামাও কিন্তু এসেছে আমাদের বাসায়। তো জামাইরা মিলে মামা শ্বশুরের সাথে খেতে বসেছে সবাই মিলে। তো আজকের দিনটা কিন্তু আমাদের ভীষণ দারুণ ছিল, সবাই মিলে একসাথে বসে আড্ডা দিতে দিতে খেয়েছি। আলহামদুলিল্লাহ আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। আমাদের বাচ্চারাও কিন্তু খুব মজা করে খাচ্ছিল সবাই মিলে। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আজকের জন্য এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই চিরিশপকে ভালোবেসে পাশে থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।